এই যে চা খাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন আমি অফিসে চলে যাব। পরে দুপুরবেলা এসে খেয়ে নেব। মা ওই ক্রিমটা মেখে না সত্যি সত্যি গায়ের রংটা একটু ফর্সা হয়ে গেছে তোমার। ক্রিমের নামটা জিজ্ঞাসা করছে, বলে দাও তো ক্রিমটার নাম। ওটার নাম ছিল কি যেন ছিল, ভুলে গেছি। সফট কি যেন, সফট স্কিন। দেখিয়ে দেবো, সত্যি সত্যি ফর্সা হয়ে গেছে। আর এই যে তোমার গা গুলো দেখো অনেকটা হয়ে গেছিল না, ওইটা ঠিক হয়েছে। এই যে গলার পাশ যেগুলো ছিল একদম কালো হয়ে গেছিল, সেগুলো তাও কিন্তু এখন একটু হয়েছে, মানে ফর্সা হয়েছে। মানে ওষুধের মতো ক্রিমটা না। একটা গিফট দিলাম বাবা, একটা গিফট দিল, দেখি মুখ বন্ধ করো। এবার কয়দিনের জন্য মুখ বন্ধ করো। কি গিফট এটা? কি দিয়ে খাবো? এটা তো খাওয়ার কোনো কিছু। টমেটো। তুমি তো টমেটো ভালো খাও তো। টমেটোর কেচাপ। মারে জন্য কি বললে বাবা, এর আগে দিত। তাহলে মা কি খাবো আজকে? আজকে হাঁসের ডিমের ঝোল, মটরের ডাল আর বেগুন ভাজা। ও ঠিক আছে, আর কিছু করবো না। রাত্রেবেলা যদি রুটি দিয়ে খাস তাও খেতে পারিস, হাঁসের ডিম তুলে রাখবো। আর যদি ভাত খাস তাহলে তাই হবে। ঠিক আছে, কালকে আবার কিছু ভালো মন্দ খাবো। ইলিশ মাছটা খুব ভালো ছিল, সেদিন নিয়ে আসছিলাম। ইলিশ মাছটা, নিজে ইলিশ মাছটা নিয়ে আসছিলাম, খুব ভালো ছিল। ওই ইলিশ মাছ প্রতিদিন খাওয়া যায় নাকি? 22 শ্রাবণ, 6 জুলাই না 22 জুলাই 6 শ্রাবণ, তার মানে আর 22 দিন পরে। আর 7 তারিখে হলো স্নিগ্ধার জন্মদিন। তারপরে আমরা বাড়ি যাবো 22, 23, 24 তারিখে যাবো। না ঠিক আছে, মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি অফিসে। আর কি রেডি হলো? মোটামুটি বলতে মানে অত সাজা গোজা ছোটা কিছু নাই, এমনি একটু সাজো, একটু কাজল লিপস্টিক। টাটা। আমাদের আজকের মেনু বেগুন ভাজা, মটরের ডাল আর ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল। এর আগে একদিন একজন বোন কমেন্ট করেছিল, দিদি ভাই তুমি চান করার পরে তো একদিনও ভিডিও করো না, তাই আজকে স্নান করে এসে একটু ভিডিও করছি। মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলগুলো ভেজা, তাই একটু ফ্যানের নিচে বসে চুলগুলো শুকাচ্ছিলাম। হাই ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য এক্ষুনি চলে যাবে। আর আপনার দাদাভাই একটা অফিস থেকে বাড়ি এসেছে, নিসার স্কুল থেকে চলে এসেছে। আর এখন আবার আমরা গ্রিন টি খাবো। সকালে গ্রিন টি খাওয়ার সময় আজকে ভিডিও করেছিলাম, আর এখন আবার গ্রিন টি খাওয়ার সময় ভিডিও করছি। আর চলুন দেখাই আপনার দাদাভাই আর নিসার কী করছে। এই যে আপনার দাদাভাই অফিস থেকে এসেছে, এই যে নিসারকে আপনার দাদাভাই অঙ্ক করাচ্ছে। আর চা খাবেন এখন? চলো। ডরাস না আমারে, ভয় পাস না, চলো। ভয় পাস না আমারে। আমি শুধুমাত্র একটা জিনিসকে দেখেই ভয় পাই, কি? সেটা হলো ভূত আর পেতনি। আমি কি পেতনির থেকে কম নাকি? না না, তুমি তো চুড়েল, তুমি হলো তারকা রাক্ষসী। হ্যাঁ, তুমি হচ্ছে ব্রহ্মদত্তী। ব্রহ্মদত্তা না, ব্রাহ্মণ মানুষ মরলে পরে অপমৃত্যু হলে ব্রহ্মদত্তী হয়। যেমন টিটো ভাই যদি মরে এমনিতে, ধরো গলায় দড়ি ছড়ি দিয়ে মরলে, তখন সেটাকে অপমৃত্যু হবে। তাহলে তুমি হবে কি ভূত? স্থির হয়ে গেল কেন? আসো, চলো ওই ঘরে চলো। চলো তাহলে তাদের জানার কথা। এই যে ঢালা হয়ে গেছে আমাদের চা, আর এই মুহূর্তেই আমার ফোন চলে এসেছে। চা চা চা, একটা গ্রিন টি, একটা ব্ল্যাক টি। যে চা হয়ে গেছে, আর চা এখন বানালো বুড়ি, আর খাবে হলো আমাদের বাড়ির বুড়ি, মানে মা বুড়ি, আর বাবাই হলো বুড়ো। কে বেশি বুড়ো, মা বেশি বুড়ো না বাবা বেশি বুড়ো? বলো তো তুমি। আমি বুড়ো। ভাই আমি বেশি বুড়ো না। তোমার তোমার জন্য কি বললে ডাক্তার আগে? কুদ্দুস। আর কি কি যেন বললে ডাক্তার? মনে নেই। না কি মনে নেই আমারও। হ্যাঁ তো মুনমুন ডাক্তার। হ্যাঁ মুনমুন বললে। তাহলে এখন রাখবো না যে? রাখতাম না। তাহলে ঠিক আছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ বুড়ি, তোমার হাতে আছে 2টো বিস্কুট আর চুরি। ও কুদ্দুস। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্নাঘরে এসেছি, কারণ নিসার খাবে পপকর্ন। নিসার, দেখো তোমার জন্য কি এনেছি। গরম গরম গরম, উঠে বসো। ঘরে কি খাও যাবো ঠান্ডার মধ্যে? এই যে ভূত আর পেত একসাথে বসে আছে পাশাপাশি। ও ভূত, কথা বলবা না? বলো পেতনি।
ও চলো আমাদের ঘরে গিয়ে এই যে বন্ধুরা চলে এসেছে সব ওষুধ, এতগুলো ওষুধ চলে এসেছে সব। ওষুধ খাবে। আমরা ওষুধ অর্ডার দিয়েছিলাম প্র্যাঙ্করোস থেকে, আর সবার জন্য ওষুধ, এগুলো বাড়ির সবার ওষুধ। আরেকটা জিনিস এসছে, এই যে এইগুলো, এইটা ওই মাকে বলেছিলাম না, মার চামড়াগুলো মেয়েকে খুব ভালো হয়েছে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছি। আর অর্ডার দেওয়ার একটা কারণও আছে, এই যে সফট স্কিন ঢেলে দেখাই কত। এর কারণ হলো এর সাথে এই দুটো করে সাবান আছে, এর মধ্যে 125 টাকা দামের সাবান ফ্রি আছে, দুটো করে সাবান। হ্যাঁ, এই যে 125 টাকা করে সায়েন্সের ফ্রি সাবান আছে, গ্লিসারিন। দেখি গন্ধটা কেমন, কিন্তু ফিল করা গন্ধটা বোঝা যাচ্ছে না। পেঁয়াজের গন্ধ যেমন হয়, পেঁয়াজ তো ভালোই হয় গন্ধ, শীতের দিনে ভালো লাগে। এটা পেঁয়াজের সাবান না, এগুলো ফ্রি দিয়েছে এর সাথে, একটার সাথে একটা ফ্রি। ক্রিমটা দেখাও। এই যে ক্রিম, সফট স্কিন, এর কবে আছে দেখি, এক্সপায়ারি 26/11-তে। এটা মা মাখলে কি হয় বলতো, মার যে চামড়াটা ছিল না, দেখলাম একটু ফর্সা হয়ে গেছে, ওই জন্য ওরা মা একা কেন মাখবে, আমরা সবাই কেন, আমরাও তো কতদিন মাখলাম না। এইটা মাখিনি না, তুমি নিয়ে আসলা না প্রথমে একটা, ওই যে দিয়েছিল, তাহলে ওই জন্য প্রথম একটু আমরা, তারপরে আর পাইনি ওই ক্রিম, কোথায় হারাই গেছে। গোগলা মাখতো তো এটা, ওই তো তারপরে আর পাইনি সেই ক্রিমটা। আছে দেখো দেখলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই 7টা 8টা 9টা, আর ওই দিকে একটা আছে 10টা, টোটাল আছে 10টা সাবান আছে, কিন্তু দেখিনি। নামটা একটু ভালো করে 1 2 সফট ও স্কিন ময়শ্চারাইজার লোশন। 1250 টাকা সাবান ফ্রি পেয়েছি, ফ্রি। কারণ প্রথম যখন কিনেছিলাম তখন এগুলো ফ্রি ছিল না, তখন এমনি ছিল। আমার মনে হয় ফ্রিজে ছিল সবই। ঠান্ডা? হ্যাঁ ঠান্ডা, আমার মনে হয় এগুলো ডার্ক এন্ড দেখি, কুল ইসের মধ্যে রাখতে। না ফ্রিজে রাখতে হবে না। আসলাম এখানে দেখি ওষুধ, ক্রিম আর সাবানের। সাবান কিনবেন, ওষুধ খাবা, সাবান মাখবা, ক্রিমও মাখতে হবে। সত্যি তো এতগুলো ওষুধ, বাবা রে বাবা, কত সবার জন্য অনেক দিন চলে যাবে। আমি খাবো না তো এই ওষুধ, একসাথে কিনলে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায় তো, ওই জন্য। আমি আর নিশাক খাবো না। না, গ্যাসের ওষুধ তুমি খাও না? গ্যাসের ওষুধ কই? এই তো গ্যাসের ওষুধ টানো নাই, এক পাতা। ওইগুলো গ্যাসের নাকি? হ্যাঁ, গ্যাসের ওষুধ। ঘরের নিচে বসে, ঘরের নিচে বসে না, এসির নিচে বসে। হ্যাঁ, এসির নিচে বসে কাটছো এখন আলু। বাইরে না, তুমি বড়ই চালু। চালু হয় ভালো, বাইরে অনেক গরম, তাই ঘরে হয়ে গেছি নরম, বাইরে অনেক গরম, হয়ে গেছি নরম, হয় না ওগো বৃষ্টি, ভগবানের কি অনা সৃষ্টি। আমরা প্রথমে কুচবিহার থেকে যখন আসলাম, রোজ বৃষ্টি হতো, তখন সব জায়গায় বলতো কি গরম, আর আমরা শীত লাগতো, এসি চালাতাম না, ফ্যান চালাতাম না ঠিকঠাক, আর সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে, আর আমাদের কি গরম, আর গরমে হয়ে গেছি নরম। কেউ আর ঘর থেকে বেরোনোর সাহস পাচ্ছে না। এখন আলু কাটছে, যে আলু দিয়ে আমরা আলু ভাজা খাবো, সুন্দর করে আলু ভাজা খাবো। সকালে ডিমের ঝোল আর ডালও আছে, ডিমের ঝোল আর ডাল আছে, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে মোটামুটি ভালোই খাবার হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আলু ভাজাটা আমরা সবাই ভালো খাই, সবথেকে বেশি ভালো খাই কে বলো তো? কে? নিসার। আমার বাচ্চা কিন্তু এই যে বই পড়ছে, সোনা বাবাটাকে আমি বই পড়াচ্ছিলাম, একাই পড়ছিল, আবার আমিও পড়াচ্ছিলাম, ওর মাও পড়ালো। এই যে আলু কাটলাম, চোকলা, এই যে চোকলাটা তুমি খাবে, এই যে চোকলা তুমি খাবে, এটা তুমি খাবে। এটা তোমার জন্য। এই যে না, আমার শ্বশুর মশাই শাশুড়ি বলে গেছিল তুমি চোকলা মোকলা ভালো খাও, ফ্যান জল চোকলা এইগুলো দিয়ে মিশিয়ে দিলে ভালো খাও। আমারে তোমার শ্বশুর আর শাশুড়ি বলেছে কি, বুড়ি যখন আলু ভাজবি আলুটা তোরা খাবি, আর খোসাটা আমার জামাইকে দিবি, আমার জামাই খুব ভালো খায়। আমি হ্যাঁ, খোসা যদি ভালো করে পরিষ্কার করে ধুয়ে যদি ভালো করে ভাজতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্টি হয়। আমি ভাজবো না, তোমাকে অর্ধেকটা ভেজে দেবো, অর্ধেকটা বেটে দেবো, তোমার যদি আরো ভালো লাগে তাহলে অর্ধেকটা রেখে দেবো কালকে। এই খোসা যদি ভালো করে ধুতে পারো, ভালো করে ধুয়ে যদি ভাজো না, খুব টেস্টি ভাজা হয় একটা আলু ভাজা চাইতেও টেস্টি লাগে। ঠিক আছে, তাহলে খোসাইটা তোমার ভেজে দিই। তো পরিষ্কার খোসা যদি ভেজে দিতে পারো, খাবো, খুব টেস্টি হয়। তুমি আবার পরিষ্কার খোসা খাওয়া শিখেছো, তুমি তো এগুলোই ভালো খাও। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খোসা ভাজাটা পরে ভেজে দিই, আমরা আগে ভেজে নিই। ভাজো, যাও ভাজো। এই 7 দিনের মধ্যেই খাও। যাও
এখন আমি ভাজছি আলু, আর আমরা একটু বেশি করে তেল দিয়ে আলু ভাজি, কারণ আলুটা তাহলে মুচমুচে হয়। আর আপনার দাদাভাই আর নিসার মুচমুচে আলু ভাজা খুব ভালোবাসে। আর এখানে আমি একটু পেঁপে, গাজর আর একটু আলু কেটে রেখেছি, আর এখানে একটু চালও ধুয়ে রেখেছি, কারণ এগুলো সব সকালবেলা নিসার খেয়ে যাবে স্কুলে যাওয়ার আগে। চালটা না ধুয়ে রাখলে পরে, ভিজিয়ে রাখলে সকালে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় আর ভাতটা নরমও হয়। হাই ফ্রেন্ডস, এই যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি। আলু ভাজা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি এই ঘরে এসেছি, নিসার্গের ঘরে, নিসার্গের পড়ার ঘরে। এখন নিসার্গের বই খাতা গোছাবো, জামা কাপড় গোছাবো, সব কিছু গোছাবো। কালকে সকালে নিসার্গের স্কুল আছে তো, ঠিক আছে। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, আর পুরো ঘেমে গেছি, মুখ পুরো কেমন হয়ে গেছে, চিপকি চিপকি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এগুলো গুছিয়ে নিই। নিসার্গকে আপনার দাদাভাই পড়াচ্ছে ওই ঘরে, আর আমি চলে আসলাম এই ঘরে নিসার্গের বই খাতা সব গোছানোর জন্য। রুটিন দেখে দেখে বই গোছাতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর নিসার্গ পড়ছে, ওর টাইম নষ্ট হবে, তাই আমি গুছিয়ে দিই প্রায় বেশিরভাগ দিন। নিসার্গও মাঝে মাঝে গোছায়। বই টই গোছানো হয়ে গেছে, এবার নিসার্গের স্কুল ড্রেসগুলো সব গুছিয়ে রাখ, আর দরকার হলে ইস্ত্রিও করতে হতে পারে। এই যে নিসার্গের স্কুল ড্রেস সব কিছু রেডি করে রাখলাম, আর নিসার্গের বই, টিফিন বক্সের ব্যাগ সব গোছানো আছে, সব কিছু গোছানো হয়ে গেলো। নিসার্গের বই খাতা সব গুছিয়ে রেখেছি। এই যে আইডেন্টি কার্ডও এখানে ঝুলিয়ে রাখলাম, নাহলে সকালবেলা না মনে থাকে না, ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, আর টিফিন বক্স, জলের বোতল সব ধুয়ে রেখেছি ওই ঘরে। আর এখন একটু ভাত খাওয়াবো নিসার্গকে, আর আমিও খেয়ে নেব, তারপরে আমরা শুয়ে পড়বো, কারণ সকালবেলা আবার স্কুল আছে। ঠিক আছে, চলুন তাহলে ওই ঘরে। আপনার দাদাভাই নিসার্গ কি করছে জানি না, চলুন। এখন দাদাভাই সামনে বসে আছে, এখন একটা জিনিস নিয়ে গবেষণা চলছে, আর কি জিনিস নিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। পিস লিলি ফুল গাছ, হ্যাঁ, এই ফুলগুলো সাদা হয় সব জায়গায়, জানি না আমাদের বাড়িরগুলো কেমন করে সবুজ হয়ে গেল। আমরা যখন বাড়ি গেছিলাম, হ্যাঁ, এই একটা গাছেও সবুজ হয়েছে, এই আরেকটা গাছেও সবুজ হয়েছে। আমরা যখন বাড়িতে গেছিলাম তার আগে দুটো ফুল ফুটেছিল, আপনাদের দেখিয়েওছিলাম, সেই গাছগুলোতে কিন্তু সাদা হয়েছিল, কিন্তু এইগুলোতে কেমন করে যে সবুজ হলো বুঝতে পারছি না, সেটা নিয়ে আপনার দাদাভাই গবেষণা করছে। আর এই যে স্পাইডার গাছগুলোতে কিন্তু কি সুন্দর, মানে ঝুলে ঝুলে পড়েছে, খুব ভালো। এগুলো লাগালেই আবার একটা হয়ে যাবে সুন্দর। আর বাইরে হয়ে গেছে পুরো অন্ধকার, রাত এখন 10টা বাজে। আর এই যে এইদিকে আমার বর বসে বসে পরীক্ষা করছে যে পিস লিলি ফুল গাছটা কেমন করে ফুলগুলো সবুজ হয়ে গেল, তাই তো? আমি একটু দেখি গুগলে সার্চ করে দেখি কি হয়। আর তোমার চুল তো বট গাছের মতন ঝুলে গেছে। तूने दिल पे चलाई है छुरिया এই আবার কি গান? এই গানই তো শুনছি তো চারপাশ দিয়ে, ওই জন্য শুধু মানে মাথার মধ্যে এই গানই ঘুরছে। কই, আমি তো শুনিনি। তুমি শোনোনি তো? না, এই যে শুনলাই মাত্র। এই তো তার জন্য তো এত বাজে লাগলো। এই গান কেমন, কোথা থেকে তুমি পাইছো? সত্যি সত্যি বলো তো। বলো তো, তোমাকে একটা কোশ্চেন করি। কি বলো, তোমার একটা কোশ্চেন করি। কি? আমাদের দুজনের মধ্যে গাধাকে বাদ দিলে তাহলে কি থাকে? গাধাকে বাদ দিলে একটা ভালো মানুষ থাকে, সেটা হচ্ছে ক্যামেরার এই পাশে আছে। হ্যাঁ, সে তো ক্যামেরার এই পাশে, আমি দেখি ওই পাশে না, ক্যামেরার উল্টো দিকে। বন্ধুরা স্বীকার করলেন সবার সামনে যে তুমি একটা গাধা। আমি সেকেন্ড কোশ্চেন করি। না, আমার সাথে আপনি করে কথা বলতে হবে না। স্বীকার করলা, এটা স্বীকার করলা, ঠিক আছে। এবার সেকেন্ড কোশ্চেন। স্বীকার করলাম যে ক্যামেরার এই পাশে। হ্যাঁ, বলো তো ভালো মানুষের থেকে গাধাকে বাদ দিলে কে থাকে? খারাপ মানুষ থাকে। না, হয়নি। বুড়ি থাকে। না, বুড়ি থাকে, মানে তুমি থাকো। এবার থার্ড প্রশ্ন করছি তোমার। হ্যাঁ, বলো তো একটা বুদ্ধিমান মানুষের থেকে যদি একটা বোকা মানুষকে বাদ দেওয়া হয় তাহলে কে থাকে? সেটা এই যে ক্যামেরার এই পাশে থাকে। বুদ্ধিমান মানুষের থেকে বোকা মানুষ বাদ দিলে, হ্যাঁ, মানে এই যে হলো বুদ্ধিমান মানুষ ক্যামেরার এই পাশে, আর বোকা মানুষটাকে বাদ দিলে ওই যে একটা ভালো মানুষ থাকে, এই যে বই পড়লে তখন, এখন একটু ফোন দেখছে। তোমাকে এটাও হেরে গেল। আরেকটা কোশ্চেন করি। বলো তো আম গাছের বাবার নাম কি? আম গাছের বাবার নাম নিলয় সরকার। হলো না, বাবা আম গাছ। হ্যাঁ, বলো তো জাম গাছের বাবার নাম কি? জাম গাছের বাবার নাম হচ্ছে নিলয় সরকার। হলো না, বাবা জাম গাছ। বলো তো শিমুল গাছের বাবার নাম কি? শিমুল গাছের বাবার নাম তুমি। হলো না, বাবা শিমুল গাছ। বলো তো গাজা গাছের বাবার নাম কি? সেই স্টিলের রডখানা কোথায় রাখে? এবার প্রমাণ হয়ে গেল তো তুমি একটা বোকা, তুমি একটা হাদা। এতগুলো কোশ্চেন করলাম, একটা কোশ্চেনও পারলো না।
তাহলে এর থেকে প্রমাণ হলো, আর এর থেকে সবাই গাধা বোকা হাদা। আর যেই প্রশ্নগুলো তুমি আমাকে করেছো সেই প্রশ্নগুলো শুনলেই আমাদের যারা ভিডিও দেখে সবাই বুঝবে যে তুমি কি জিনিস। আমি কি জিনিস? আমি শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। পত্নী নিষ্ঠ না, লেজ বিশিষ্ট। লেজ বিশিষ্ট। तूने दिल पे चलाई है छुरिया। এই গান যদি আরেকবার তুমি করো আমি ভিডিও আর করব না। ঠিক আছে, তাহলে আজকে ভালো গান করো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। না না, একটা ভালো গান করে শেষ করো। तूने दिल से लगाई दिल में चुराई है छुरिया। ওরম আবার গানের মধ্যে বুকের মধ্যে ছুরিয়ে আছে নাকি? হ্যাঁ, दिल पे लगाई है छुरिया। না, ভালো একটা গান করো, ভালো একটা গান করে শেষ করো। ভালো একটা কি গান করব? ভালো সুন্দর একটা গান। मैंने दिल से कही सही একটা ভালো গান করো। तूने दिल ना ভুলে গেলাম। तूने दिल पे चलाई है छुरिया। এই যে এবার চলে এসেছি আমার পরের কাছে। সে তো চলে এসেছে, ফোনটা ভাঙলা, ছাড়ো ছাড়ো। ফোনটা ভেঙে গেলে তোমার ফোন ভাঙবে, আমার তাতে কি আসে যায়? আমার কোনো আসে যায় না। আমার ফোনটা তো কানটা মোচড় দিলি, দাঁড়াও, কানটা তুমি মোচড়াবে, করো শুধু। কানটা মোচড়াবে, কানটা মোচড় খেলে তোমার কানে মোচড় খাবে, আমার কি আসে যাবে? কানটা যে মুচড়াবে তার কি আমি এমনিতে ছেড়ে দেবো? সেই তোমার হাতটা আমি কি করব বলো তো? কি করবে বলো কি করবে? সেটা ভেবে নাও কি করতে পারি তুমি যদি আমার হাতটা? হ্যাঁ, আমার হাতটা কি করবে? ভালো মতো রান্না করে আমার হাতে দেবে। হুম। আর আমাদের বাড়িতে আমাদের কি বোন এসেছিল যেন ভুলে গেলাম। কল্পনা বল। আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কল্পনা বোন এসেছিল, খুব খুশি হয়েছিলাম। বোন তুমি খুব ভালো, আর তুমি খেয়ে গেলে আরো খুশি হতাম। কিন্তু ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলাম যে কল্পনা বোনকে খেয়ে যেতে পারবে কিনা, বললো যে না এখন খেতে পারবে না। ওই জন্য আর বেশি জোর জবরদস্তি করিনি, দেখলাম ইউএসজি করাতে এসছে। তারপর বাচ্চাগুলো কান্না করছিল না? হ্যাঁ, বাচ্চাগুলো কান্না করছিল। আবার আসবে। হ্যাঁ, সবাইকে নিয়ে আসবে, তাই তো? আর সবাইকে বলবা না আসার যখন কথা? সময় পাবে তখন আসবে। আর আমাদের ভিডিও যারা যারা দেখেন সবাইকে বলছি আমাদের বাড়িতে আসবেন, আমাদের খুব খুশি হয়। বলো, খুব ভালো লাগে। তোমার মুখ দেখে তো মনে হলো না তুমি খুশি হও। না না, ভালোই লাগে। কিভাবে বলবো আমি খুব খুশি। ভয় পেয়ে গেছি, সরো। না সত্যি সবাই আসলে না আমাদের খুব ভালো লাগে, তাই না? বলো, আমার বড় একটু মনে কম ভালো লাগে, খুশি হয় না বলার পরে। খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে আসলে পরে। সবাই আসবেন, আমরা খুব খুশি হব, তাই না? বলো। হ্যাঁ, যা বলি তাহলে আমি আর মাই কিন্তু ভাতটা বসিয়েছিলাম, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছিলাম। আমি গল্প করছিলাম আর তার জন্য আমি বসাতে পারিনি। দেখে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বসিয়েছিলাম। তাই কি হয়েছে? বসিয়েছি। বেচারা কাহা জানতা হ্যায় খালিশ হ্যায় ইয়া খালা হ্যায় শহর ভর কি খুশি সে ये दर्द मेरा बला है जशन ये राज ना आए मजा तो बस गम में आया है मैंने दिल से कहा ढूंढ ला ना खुशी ना समझ लाया गम तो ये गम ही सही। গুড নাইট সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা টাটা টাটা। তোমার সেই গানটার একবার শোনাও। কোনটা? এই যে তোরে দেখলে মনে হয়